নমস্কার, আমি স্নেহা আমার রান্নাঘর নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজ আমরা একটা ইন্টারেস্টিং রান্না শিখব, ওপার বাংলার রান্না। হাতে করা রুটি তো আমরা রোজই খাই, আজ আমরা শিখব গোলা রুটি। গোলা রুটির নাম হয়তো আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে বানানো হয় সেটা আমরা জানি না। গোলা রুটি আজ আমাদের শেখাবেন রঙ্গন নিয়োগী। রঙ্গনদা, ওয়েলকাম। হ্যালো। গোলা রুটি বানাবো, এর জন্য লাগছে ময়দা, একটু নুন, কুচনো পেঁয়াজ, মৌরি, কাঁচা লঙ্কা কুচি, চিনি আর সাদা তেল। প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নেবো, একটা হুইস্ক নিয়ে নেবো। এর মধ্যে আগে ময়দা একটা বড় চামচ নিয়ে নিই। প্রথমে ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দেওয়া হয়ে গেল। এবার একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, আমরা চাইলে এটার মধ্যে তো টমেটো বা ক্যাপসিকামও দিতে হ্যাঁ, পারি। সেটা দেওয়া যেতে পারে, অনেক কিছু দেওয়া যেতে আপনারা পারে। চাইলে দিতে পারেন টমেটো বা ক্যাপসিকাম দিলে। টেস্টটাও ভালো হবে, অনেকটা কালারফুলও দেখতে লাগবে। কাঁচা লঙ্কাটা আবার সেই কতটা ঝাল, কতটা ঝাল, তার উপরে মৌরি অল্প একটু ফ্লেভারের জন্য। এইটা আমার আইডিয়া ছিল না যে গোলা রুটিতে মৌরি দেওয়া হয়। পেঁয়াজ কুচি দিয়ে গোলা রুটি যে শুধু আমাদের দেশেই খাওয়া হয় তাই নয়। গোলা রুটি আমি জার্মানিতে যখন ছিলাম, জার্মানিতে ওখানে এটা খুব কমন জিনিস। ওরা পেঁয়াজ দিয়ে যেটাকে বানায় সেটাকে বলে সুইবেল কুকেন, আর যেটা আরও অনেক কিছু দিয়ে বানায়। তো এটা ওরা খুব সঙ্গে অ্যাপেল সস দিয়ে খায়। আচ্ছা, এটা বানাবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খুব বেশি যদি জল পড়ে যায় তাহলে আবার ময়দা দিতে হবে, আর ময়দা যদি বেশি পড়ে যায় তাহলে আবার জল দিতে হবে। জল দেবো তো একটু? হ্যাঁ, জল লাগবে অনেকটাই জল লাগবে মনে হচ্ছে, ক্লট হয়ে যাচ্ছে। তুমি আগে জলের পরিমাণটা এখানে খুব ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সিটা আবার খুব লিকুইডও হবে না, খুব টাইটও হবে না, স্মুথ টেক্সচার হবে। হ্যাঁ, গোলা রুটি তো আচার দিয়ে খেতে পারি বা যে কোনো আচার দিয়ে এমনি খাওয়া যেতে পারে, কোনো তরকারি দিয়ে খাওয়া যেতে পারে। কিমা দিয়ে যদি কোনো তরকারি করা হয় সেটার সঙ্গে খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খুব ভালো, ব্রেকফাস্ট হিসেবেও খুব ভালো। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে। হয়ে গেছে কনসিস্টেন্সিটা না পড়ি না স্টিকি, মাঝে মাঝে এটা কনসিস্টেন্সি থাকবে। এবার আমি এটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা জ্বালাবো। হোয়াইট অয়েলে রান্না করবে তুমি? হোয়াইট অয়েলে। আচ্ছা, একটু তেল দিতে হবে। তুমি দেখো, ব্যাস যথেষ্ট। সামান্য তেল, খুব একটা অয়েলি হবে না। সেক্ষেত্রে যারা বেশি তেল খাওয়াতে ভয় পান, যারা খুব হেলথ কনসিয়াস, তাদেরও কোনো প্রবলেম নেই। সামান্য একটু তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলটাকে ভালো করে প্যানের গায়ে লেয়ার করে নিতে হবে, লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার ওটা ঢেলে দিতে হবে। পুরোটা না, তাহলে আমি একটা রুটি নিয়ে আসি। স্পুন লাগবে না, আমি এমনি দেখো তুমি, আমি এমনি বাস। ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, ফুল ফ্লেমে করতে হবে। তেলটা আর একটু কম দিলেও চলতো, তেলটার জন্য একটু টাইম বেশি লেগে যাবে। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট হলো এই কতটা আমরা ওই গোলাটা দিচ্ছি আর তেল কতটা। তেলটা একটু কম দিলে ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাই ফ্লেমে হবে, একদম ফুল ফ্লেমে হবে পুরো রান্নাটা। যেরকম আমরা অমলেট বানানোর সময় করি সেরকম করেই পুরোটা এর সঙ্গে অ্যাপেল দিয়ে সস বানানো যায়। পাকা অ্যাপেল, তার সঙ্গে একটু দারচিনির সঙ্গে চিনি দিয়ে বয়েল করে নিয়ে খুব সুন্দর অ্যাপেল সস হয়। এটা আবার উল্টে দিতে হবে আস্তে করে। আচ্ছা, এটাই খুব ট্রিকি। হ্যাঁ, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। হ্যাঁ, সত্যি এটা খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে এটা উল্টানোটা করতে হবে। একটু উপরে ব্রাউন হয়ে যাবে,
আবার কি আমাদের এটা উল্টাতে হবে একবার? একবার উল্টে দেখতে হবে। হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা ওয়েল ডান হয়ে গেছে। হ্যাঁ, চেপে চেপে যে দিলে- লঙ্কা ছাড়া করলে বাচ্চাদের জন্য খুব ভালো একটা ডিশ। হ্যাঁ, কিশমিশ দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, কাজু দেওয়া যেতে কাজু পারে, দেওয়া যেতে কাজু পারে। দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে ওরা কাজু দিলে কাজুটাকে একটু কুচিয়ে 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 দিতে দিতে হবে, কারণ বড় কাজু থাকলে হবে না, মুখে লাগবে এটা। মুখে লাগবে। হ্যাঁ, এখন বাচ্চাদের হাজার ঝামেলা খাওয়া দাওয়া, আমাদের নিজেদেরই ঝামেলা, তো বাচ্চাদের আর দোষ দেবো কেন? তো এটা খুব চটজলদি হয়ে যাবে। এখন সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চটজলদি হয়ে যাওয়াটা। তোমাকে একটা প্লেট দেবো তো? হ্যাঁ, রেডি হয়ে গেছে গোলা রুটি। অলমোস্ট। এটাকে এইভাবে আপসাইড ডাউন করে নেব। বাহ, হয়ে গেছে। গোলা রুটি রেডি। সঙ্গে আচার বা পুদিনার চাটনি, অ্যাপেল সস, অ্যাপেল সস, যেটা কিমা খুশি। দিয়ে তরকারি, যা কিছু দিয়ে কিমা খাওয়া দিলে যায়, তো এমনিও পুরো- খাওয়া যেতে পারে। কিমা দিলে এটা পুরো রাজকীয় হয়ে যাবে। আমি হাত দিয়েই নিচে চামচ, খুব ভালো হয়েছে সত্যি। আমি কিমা মিস করছি, এটার সঙ্গে কিমা হলে তো একবারে পুরো জমে ক্ষীর হয়ে যাবে পুরো ব্যাপারটা। আর আচার হলেও খুব ভালো, এমনি শুধুও খেতে খুব ভালো এমনিও লাগছে গো। খাওয়া যায়, কোনো অসুবিধা শুধু খেতে খুব ভালো লাগছে। আমি নিজে একটু টমেটো পছন্দ করি বলে বলছি, এটার মধ্যে টমেটো দিলে, টমেটো কুচি দিলে, ক্যাপসিকাম কুচি দিলে, ইচ্ছে করলে একটু ধনে পাতা দিয়ে ধনে দেওয়া পাতা যায়। দিলে গন্ধটা, ধনে পাতার একটা আলাদা গন্ধ আসবে, ভালোও লাগবে। গোলা রুটি একদম রেডি অ্যান্ড সার্ভ। খুব ভালো হয়েছে খেতে। এখন তো ব্যস্ত সময়, এখন কারোর হাতে অত বেশি সময় নেই যে একটা ইলাবোরেট প্রসেসে রান্না করবে। ব্রেকফাস্ট আর স্ন্যাক্স, সন্ধ্যেবেলার খাওয়াটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের জন্যও খুব ইম্পর্টেন্ট। তো আপনারা বাড়িতে এটা ট্রাই করে নিতেই পারেন, খুব সহজে তৈরি হয়ে যাবে গোলা রুটি। আর যদি কিছু মিস করে গিয়ে থাকেন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি কিছু মিস করে গিয়ে থাকেন, আমাদের ওয়েবসাইট আপনাদের জন্য সব সময় আছে। এখন তাহলে চলি, নমস্কার।